জিনিসের ভাত নাই, একটা কথা আছে না গ্রামে, অথবা বলে না যে ভালো মানুষের ভাত নাই। গত 1 বছর আগে, আপনারা যারা আমাকে চিনেন তারা জানেন যে দীর্ঘদিন থেকে আমি সেফ ফুড বা অর্গানিক ফুড এগুলো নিয়ে কাজ করি একজন উদ্যোক্তা হিসাবে। ছোটোখাটো উদ্যোক্তা, তো বড় কেউ না। তো 1 বছর আগে আমি গত কোরবানির কথা, এটা এই কোরবানি, এখন যেহেতু কোরবান শেষ হয়ে যায় এই জন্য আজকে কোরবানির ঈদের পরের দিন, সেই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে একটা শেয়ার করি। তা আমাদের গত বছর যখন হিমসাগর খিসাপাত শেষ পর্যায়ে ছিল, মানে শেষ হয়ে গেছে কোরবানির আগে, গতবার তো আমি একটু আগে আসছে, তো ফজলি আসছিল তখন, এবং এটা যেগুলো একবার উন্নত মানের সেগুলো আসছে, মানে টক টক এই ধরনের না, একবারে যেগুলো সুমিষ্ট সেগুলোই। তো আমি গ্রামের বাড়িতে গেছি, যারা জানেন আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলা। যাওয়ার পরে আমার আব্বা সাথে কথা ছিল, তো পরবর্তীতে উনি বললো যে আমাকে কিছু ইয়ে করলে হয়তো আমি এলাকার মধ্যে এখানে কিছু গার্ডেন ফিশ আম বিক্রি করতে পারতাম বাড়ির সামনে, যেহেতু পরিচিত মানুষ, যেহেতু এলাকার মধ্যে ওখানে গার্ডেন ফিশ আম পাওয়া সম্ভব না, কেউ কিনে ফরমালিনযুক্ত আম খেতে হয়। পরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে। তারপর প্রায় 20 কেজির 35 থেকে 40টা ক্যারেট হবে এরকম, আমার এখন এক্সাক্ট মনে আসতেছে না, এরকম অনেকগুলো ক্যারেট এনে ওনাকে দিয়েছিলাম। চাঁপাইনবাবগঞ্জ থেকে সুদূর আমাদের ওখানে যে টিম আছে, ওখান থেকে বলছিলাম যে পাঠাই দেন দিকে। মানে আমি তো একার কাজ করতেছি না, আমি জাস্ট একটা পার্ট। আমার সাথে আরো অনেক টিম মেম্বার আছে যারা জাজিরা ফুডে অথবা আমার ইয়েতে জানেন, এরা কাজ করে যাচ্ছে, ওনারা দীর্ঘদিন থেকে একই সাথে আমরা কাজ করে যাচ্ছি। অন ক্যামেরা আমাকে দেখেন, সেজন্য হয়তো আমাকে মনে করেন যে আমি মনে হয় সব, না, বিষয়টা এমন না। তো পরবর্তীতে ওখানে নামার পরে ঘটনা এমন হয়েছে যে বাজারের অপরিপক্ক এবং কার্বাইড দিয়ে পাকানো আম যেটা মানুষ কিনে খায়, সেই আমের যে মূল্য, সে আম যে মূল্যে বিক্রি হচ্ছে বাজারে, আমাদের আমটা মানে চাষিদের থেকে কেনাই আমাদের থেকে বেশি পড়ছে। তার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে লক্ষ্মীপুর পর্যন্ত যাওয়ার একটা খরচ, ওখান থেকে আবার ওইখানে যাওয়ার পর্যন্ত, এগুলো তো বাদ দিলাম। তো ভাবছিলাম হয়তো মানুষ গার্ডেন ফ্রেশ আম পায় না, এখানে পাওয়ার নিলে হয়তো তারা একটু আগ্রহ দেখাবে, ইয়ে করবে। পরবর্তীতে এমন হয়েছে, মানে ওখানে মানুষ, তারা বাজারের সাথে এটাকে তুলনা করছে, হ্যাঁ এটা কিভাবে হয়, বাজারে এত দাম এখানে এত দাম। পর আমি একটা পর্যায়ে রাগ করে বলছি যে ঠিক আছে, এখানে ইয়ে করবো না, এগুলো পাঠাই দেবো। পরে চিন্তা করলাম এগুলো পাঠাতে গেলে, যেহেতু এটা ফ্রেশ আম, এটার মধ্যে কোনো কেমিক্যাল নাই, জিনিসটা পাঠাতে গেলে আবার দেখা যায় যে সময়টা লাগবে, এই সময়টার মধ্যে আমটা নষ্ট হয়ে যাবে। পরে তো ওখানে আমাদের যারা টিম মেম্বার আছে তাদের সাথে পরামর্শ করে পরে সিদ্ধান্ত নিলাম যে দিয়ে দিই, এবারে লাস্ট, আর এখানে কোনোভাবে ইয়ে করা হবে না। পরবর্তীতে লসের মধ্যেও এটা দিয়ে দিতে হয়েছে। মানে মানুষকে চেয়েছিলাম ভালো জিনিস খাওয়ানোর জন্য, কিন্তু তারা খারাপটার সাথে এটাকে তুলনা করে, এটার সাথে এটাকে মিলালো। ভালো জিনিসের যে মর্যাদা তারা সেটা দিতে পারলো না। অনেকে এমন করে দেখবেন যে আমাদের পেজে এসে বলে বা আমাদের হোয়াটসঅ্যাপে নক করে বলে বাজারে এত টাকা, আপনাদের এখানে এত টাকা কেন? এখন প্রশ্ন হচ্ছে, বাজার থেকে কিনে আপনি কি খাচ্ছেন? কার্বাইড মিশ্রিত অপরিপক্ক প্রিজারভেটিভ দেওয়া আম খাচ্ছেন, যেটা খেয়ে আপনার কিডনি সহ আরো অনেক কিছু নষ্ট হচ্ছে। এখন আপনি বলবেন যে ফ্রেশ জিনিসের তাহলে এত দাম কেন? আপনি যে আমটা খাচ্ছেন বা যে আমটা নিচ্ছেন, গার্ডেন ফ্রেশ আমটা, আপনি বাজার থেকে যখন আম কিনতে যাবেন, আপনাকে একটা ব্যাগে করে, একটা পলিথিনে করে অপরিপক্ক আম ধরে দেবে, যে পলিথিনের দাম 5 টাকা না। আর এখানে আপনাকে আম দিতে গেলে একটা ক্যারেট লাগে, যে ক্যারেটটার দাম 200 টাকার উপরে। এরপর প্যাকেজিং ম্যাটেরিয়াল লাগে অনেক ধরনের। এরপর পরিপক্ক আমটার মূল্যটা কিন্তু বেশি থাকে। বাজারে যে অপরিপক্ক আম তারা যখন পেড়ে আনে, তখন অপরিপক্ক অবস্থায় আমের মূল্যটা কম থাকে। আর পরিপক্ক অবস্থায় যখন আমরা আমটা চাষিদের থেকে সংগ্রহ করি, তখন কিন্তু আমের দামটা অনেক বেশি থাকে, ওগুলার ডাবল থাকে। তারপর আমরা তাহলে বেশি রাখি না। এরপর আপনার লোকেশন পর্যন্ত যেতে কুরিয়ার চার্জ, এখানে অনেক টাকা। এরপর এই যে এইগুলা যে লেবাররা যে
সারাদিন রাত খেটে, মানে সকাল থেকে রাত 2টা পর্যন্ত এমন হয়েছে যে কাজ করতেছে, কাজ করা হয় না আমাদের টিমের লোকজন। এত কষ্ট করে দেওয়ার পরে আপনাদের কাছে এই আমটা আমরা পৌঁছাই। এখন বলেন যে মানে যেই ইয়েটা আমরা নিচ্ছি চার্জটা, আপনারা যদি ক্যালকুলেশন করেন দেখবেন যে আমরা তখন কোনো চার্জে নিচ্ছি না। অনেক আছে যারা এর থেকে বেশি দাম দিচ্ছে সেম সার্ভিস, বাট তারা বেশি দামে ওখানে বিক্রি করছে, হয়তো তারা অনেক পপুলার হওয়ার কারণে ওখানে গিয়ে কেউ প্রশ্ন না, কিন্তু এখানে এসে প্রশ্ন তুলছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি গার্ডেন ফ্রেশ আম নেবেন, এই দেখেন হাতের কি অবস্থা। গার্ডেন ফ্রেশ আম নেবেন, অবশ্যই এটাকে বুঝে আপনাকে খেতে হবে। আমার পুরো হাত সব মেখে গেছে, পেকে গেছে একবারে। অবশ্যই আপনাকে বুঝে খেতে হবে, এই জন্য কারণ হচ্ছে আপনি বাজার থেকে আম কিনে আনলেন কার্বাইড মিশ্রিত, সবগুলো কার্বাইড দেওয়া পাকা, একসাথে সবগুলো পাকছে। আর আপনার গাছের আম কি কখনো দেখেছেন সব একসাথে পাকে, মানে টসটসা পাকা হয় এরকম একসাথে পাকতে দেখেছেন? না, পাকবে না তো কখনো। এই এই আমটাও সেম, গার্ডেন ফ্রেশ আমটাও সেম, এটাকে আপনাকে এরকম যত্ন সহকারে পাকাতে হবে। মানে এটা পরিপক্ক হওয়ার পরে গাছ থেকে এটা সংগ্রহ করা হয়, সংগ্রহ করে সাথে সাথে ওই দিনই ক্যারেট করে আপনার লোকেশনের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। এবার হচ্ছে যেতে যেতে দুই একটা অনেক সময় পাকে, দেখা যায় দুই একটা আঘাত লাগতে পারে, যেহেতু কুরিয়ারে যাবে এটা স্বাভাবিক, দুই একটা আঘাত লাগবে, আর যেগুলো আঘাত লাগবে সেগুলো নষ্ট হয়ে যাবে, সেগুলো নষ্ট হয়ে যাবে। আবার যে অংশে আঘাত লাগবে সে অংশে দেখা যায় একটু টক লাগতে পারে। আর পরিপক্কভাবে যখন আপনি এটা পাকায় খাবেন তখন আপনার কাছে কোনো টক লাগবে না, অসাধারণ লাগবে এক কথায়। তো পরামর্শ সবার প্রতি, প্রয়োজনে কম খান, তাও ভালো জিনিসটা খান। মনে করেন আপনাকে 10 টাকায় 5 কেজি বীজ দিল, আর এই 10 টাকায় হয়তো সামান্য একটু, অনেক সময় দেখা যায় তৃষ্ণা নিবারণের জন্য পানি দিল, আপনি কোনটা নেবেন? অবশ্যই পানিটাই নেওয়া উচিত আপনার। 20টা কেন খাবেন? যত ঝকঝকে পকপকেই দেখাক, আপনার তো উচিত 20টা বুঝের যে জ্ঞানী মানুষদের উচিত তো এটাকে 20টা না কিনা, ঠিক না? বিষয়টা তো এমন। দরকার হচ্ছে আমার, আমি প্রয়োজনে কম খাবো, তাও ভালোটা খাবো। আপনাদের প্রতি পরামর্শ, প্রয়োজনে কম খান, তাও ভালোটা খান। আর অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন, এবং যারা অর্ডার করবেন গার্ডেন ফ্রেশ আম কিভাবে সংরক্ষণ করা লাগে, কিভাবে এটাকে যত্ন নিতে হয়, এটা অবশ্যই জেনে নেবেন, জেনে তারপর অর্ডার করবেন। আপনি যদি সংরক্ষণ পদ্ধতি অনুযায়ী যদি সংরক্ষণ করেন, আমের যে বেস্ট স্বাদটা সেটাই পাবেন ইনশাল্লাহ। আপনাদের হয়তো লোভ লেগে যেতে পারে, তো লোভ লেগে গেলে অবশ্যই জাজিরা ফুডে অর্ডার করবেন। জাজিরা ফুড আপনাদের জন্য সবসময় খোলা আছে। যদি হিমসাগরটা হয়তো পাবেন না এবছর আর, ইনশাল্লাহ ঈদের ছুটির পর আমরুপালিটা পেয়ে পারেন আমাদের কাছে। সব ভালো থাকবেন।